لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আজকে আমরা জানবো এই সূরা কাফিরুন সম্পর্কে কিছু কথা। সূরা আল কাফিরুন এই সূরাটি পবিত্র কোরআন কারিমের বর্তমান বিন্যাস অনুযায়ী এটি 109 নম্বর সূরা। এই সূরাটির আগে আছে সূরা কাউসার এবং পরে আছে সূরা নাসর, এবং নাজিল হওয়ার দিক দিয়ে এটি 18তম সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা মাউন এবং পরে নাজিল হয়েছে সূরা ফিল। এই সূরাটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে, এজন্য এটিকে মাক্কি সূরা বলা হয়। এই সূরাতে আয়াত আছে 6টি। এই সূরার নাম যে সূরা কাফিরুন, তার একটা রহস্য হলো কাফিরুন শব্দটি কাফির থেকে বহু বচন, অর্থ হলো আল্লাহর বাণী প্রত্যাখ্যানকারী। তো সূরাটির প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহৃত হয়েছে, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা কাফিরুন। তো এই সূরাতে 3টি বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। প্রথমত কাফিরদের একটা প্রস্তাব কি ছিল সে বিষয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাফিরদের প্রস্তাবের বাদৌলতে কি আদেশ করেছিলেন। 3, কোনোভাবেই কাফিরদের সাথে আপোষ করা যাবে না। এই 3টি বিষয়ে এই সূরাতে আলোকপাত করা হয়েছে। এই সূরার শুরু এবং শেষ সম্পর্ক হলো, সূরাটির শুরুতে কুফরের প্রতি কঠোরতা দেখিয়ে শেষ অংশে অবাধ্যদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের দিন তোমাদের জন্য আর আমাদের দিন আমাদের জন্য, এইভাবে আল্লাহ বলেছেন। যেমন বলা হয়েছে যে তোমাদের এইসব জঘন্য কর্মকাণ্ডের সাথে মুমিনদের কোনো সম্পর্ক নেই, এসবের জন্য তোমাদেরকে সতর্ক করেছি, কিন্তু তোমরা আসলে অবাধ্য অকৃতজ্ঞ, আর তোমাদের কাজের হিসাব তোমাদেরই দিতে হবে। তো অন্য সূরার সাথে এই সূরাটির সম্পর্ক যেমন, এই সূরার আগের সূরা হলো সূরা কাউসার, ইন্না আতাইনা আল কাউসার। তো সেখানে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঘৃণা এবং শত্রুতা রাখে তাদের ব্যাপারে কিছু কথা, আর তারা হলো কাফের সম্প্রদায়। আর সূরা কাফিরুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে যে তিনি যেন কাফেরদের থেকে ইবাদত ও দ্বীনের ক্ষেত্রে তার বিচ্ছিন্নতার কথা তিনি ঘোষণা দেন। তার মানে কাফের এবং মুশরিক যারা, তাদের সাথে এই শিরকের ব্যাপারে কোনো আপোষ তুমি করিও না। তো এই যে সূরা কাফিরুন, এই সূরাটি নাজিল হওয়ার একটা ঘটনা আছে। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের শুরু যুগে, যখন লোকদেরকে আহ্বান জানালেন যে তোমরা সকল ধরনের শিরক থেকে মুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, এইভাবে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, তো এতে করে মুশরিকদের একটা দল তারা অনেক রেগে গেল, ক্ষেপে গেল। তাদের মধ্যে তাদের মূর্তির যে নিন্দা, তারা কোনোভাবে এটা সহ্য করতে পারল না। তার মানে আল্লাহর নবী তো তাদের মূর্তির কিছু নিন্দা করত। সে খাইতে পারে না, তার শরীরে যদি একটা মাছি পড়ে মাছি সরাতে পারে না, তো কেমন প্রভুর তোমরা ইবাদত করো, তোমরা নিজেরা হাত দিয়ে বানাও, আবার নিজেরাই ভেঙে চুরে শেষ করো, পানিতে চুবাও। তো এরকম কিছু কথা বলার কারণে তারা আরও তাদের অসহ্য হয়ে উঠল। তারা আমাদের নবীকে আক্রমণ করতে উদ্যত হলো। এক পর্যায়ে তারা যখন আল্লাহর নবীকে আক্রমণও করতে পারছে না, তারা চাইলো যে আমরা আপোষের রাস্তা বের করি, যে কিভাবে নবীর সাথে একটা চুক্তি করা যায়। তো প্রথমে তারা আমাদের নবীকে লোভ দেখিয়ে কাবু করতে চাইল, অনেক ধরনের লোভ দেখাইতে শুরু করলো, যে কত ধন সম্পদ তোমার লাগবে তুমি নাও, তুমি কত টাকা চাও, কোনো নারীকে যদি তোমার পছন্দ হয় এই মক্কায় শহরে, তাই বলো, তার সাথে আমরা তোমার বিয়ে দিয়ে দেব। তো নেতা যদি হতে চাও তাহলে সেটাও বলো, মক্কার সবচেয়ে বড় নেতা আমরা তোমাকেই বানাবো। এরকম নানান লোভ দেখিয়ে তারা আমাদের নবীকে পেছনে ফেলতে চাইল। তো তারা বলল যে আমরা তো তোমার পেছনেই আছি,
তো তোমার কোনো চিন্তা নেই, তুমি যে কোনো একটা জিনিস তুমি বাছাই করে নিতে পারো, কিন্তু একটা কথা হলো তুমি আল্লাহর দাওয়াত থেকে বন্ধ থাকো, আল্লাহর দাওয়াত দেওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহ। তো তো যখন তারা দেখলো এসব মন ভোলানো কথায় আল্লাহর নবীর মনকে ভোলানো যাবে না, মনকে ভোলানো অসম্ভব, তখন তারা আরেকটা নতুন প্রস্তাব তারা হাজির করলো। আল্লাহর নবীকে বললো যে দেখো মুহাম্মদ, ঠিক আছে, তাহলে এগুলো যখন তুমি কিছুই চাও না, তখন আরেকটা কাজ করো, তুমি 1 বছর আমাদের মূর্তির ইবাদত করো, আমাদের যে মূর্তিগুলো আছে 1 বছর তুমি আমাদের মূর্তির ইবাদত করবে, তোমার রবের 1 বছর ইবাদত করতে পারবে না। এই 1 বছর সবাই মিলে আমরা আমাদের দেবদেবীর বা মূর্তির ইবাদত করব, তুমি আমাদের সাথে ইবাদত করো। বলেন নাউজুবিল্লাহ। তো পরের বছর যখন তুমি আমাদের সাথে আমাদের মূর্তির 1 বছর ইবাদত করবে, পরের বছর আবার আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব। এইভাবে তারা চুক্তি পেশ করলো। তখন আল্লাহ তাআলা এই চুক্তির বাদৌলাতে, মানে তাদের এই চুক্তি ভঙ্গন করার জন্য, খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যেখানে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা আদেশ দিলেন যে শিরকের সাথে কোনো ধরনের তুমি আপোষ করতে পারবে না। ওরা করতেছে করুক, কাফেরদের বলে দাও তোমাদের দিন তোমাদের আর আমাদের দিন আমাদের, আমরা কখনো আল্লাহ ছাড়া কারো উপাসনা করতে পারবো না। বাস, এটাই হলো এই সূরা নাজিল হওয়ার একটা ঘটনা। এখন কুফুরের সাথে যে আপোষহীনতা, এটা কেমন? এটা হলো যেমন গোটা সূরায় একটা বার্তায় বা একটা কথাই স্পষ্ট করা হয়েছে, সেটা হলো কুফুরের সাথে ঈমানের কোনো আপোষ নেই। যারা কুফুরি করে তাদের সাথে যারা ঈমানদার তাদের কোনো আপোষ নাই, একেবারে তাদের সাথে আপোষ তো দূরের কথা, কোনো রকমের সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, ভবিষ্যৎ সম্ভাবনাকে নাকচ করা। যেমন আল্লাহ তার নবীকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে বললেন যে হে নবী, তুমি ঘোষণা দাও যে তোমরা যার গোলামি করছো আমি তার গোলামি করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এরপরে অর্থাৎ ভবিষ্যতেও এই রকম কোনো আপোষের কোনো আশা তোমরা করো না, তোমরা করতেছো করো। তৃতীয়ত, শিরিক আর আল্লাহর সামনে আত্মসমর্পণ এক নয়। অর্থাৎ শিরিক করা আর আল্লাহর সামনে মাথা নোয়া, আল্লাহর সামনে নিজেকে স্যালেন্ডার করা, এটা কি সমান নয়, দুটো আলাদা জিনিস। এই আপোষ না হওয়ার পেছনে একটি মতাদর্শী কাজ করে, আর তা হলো দুটি জীবন আদর্শ, 1 শিরিক আর 2 হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। অর্থাৎ কখনো এই দুইটি মিলেমিশে একাকার হতে পারে না, দুই জিনিস। এখন আমরা জানবো এই যে সূরা কাফিরুন, ছোট্ট একটা সূরা, আমাদের সকলেই প্রায় জানি, মুখস্থ আছে। এই সূরা কাফিরুনের এই তিনটি ফজিলত আছে। 3টি হাদিসই এই সুনানে তিরমিজির মধ্যে আসছে। একটা 417 নম্বর হাদিস, আর একটা 3403 নম্বর হাদিস, আর একটা 2893 নম্বর হাদিস। তো প্রথম যেই ফজিলত সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস খেয়াল করে দেখছি, টানা 1 মাস তিনি ফজরের আগের যে 2 রাকাত, ওই যে সুন্নত যে 2 রাকাত আমরা পড়ি, এই 2 রাকাতের সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তার মানে ফজরের সুন্নত নামাজে সূরা কাফিরুন পাঠ করা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। সূরা কাফিরুন পাঠ করা সুন্নত ফজরের নামাজে, ফজরের সুন্নতের নামাজে। এর দ্বিতীয় নম্বর ফজিলত হলো ফারওয়া ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি ঘুমানোর আগে পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সূরা কাফিরুন পড়ো, কারণ এতে শিরিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল আমরা কি পেলাম? প্রত্যেক ফরজ নামাজের আগে, অর্থাৎ ফজরের ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নতে সূরা কাফিরুন পাঠ করা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এবং দ্বিতীয় আমল পেলাম, ঘুমানোর আগে সূরা কাফিরুন পাঠ করলে আল্লাহ তাআলা তার থেকে শিরিককে কী করে দূরে রাখেন। আর 3 নম্বর একটা ফজিলত হলো আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাফিরুন পাঠ করবে এবং নিয়মিত এটা পাঠ করতে থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ পাঠ করার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3টি ফজিলত আমরা পেলাম। এগুলো ছিল সূরা কাফিরুনের ফজিলত। আর মনে রাখতে হবে যে আমরা যদি দীপ্ত কণ্ঠে আওয়াজ উঁচু করে যদি ঘোষণা দেই, বা এটা আমাদেরকে দিতে হবে যে কি ঘোষণা, আমি তাওহীদ গ্রহণ করলাম, অর্থাৎ তাওহীদের সাথে আছি, শিরক থেকে আমি দূরে আছি। যদি এরকম ঘোষণা আমরা দিয়ে সবসময় থাকতে পারি, তাহলে এই ঘোষণাই একজন সত্যিকার মুসলিম এবং মুসলমানের পরিচয় তুলে ধরবে। এটাই হচ্ছে একজন মুসলিমের পরিচয়, যে আমি শিরক করি না, আমি কোনো মাজারে সেজদা দেই না, আমি কোনো ভণ্ডদের সাথে নাই, আমি একমাত্র আল্লাহকে সাজদা করি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করি না। এই সূরার আসল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ঈমান এবং কুফুরের মাঝে যে স্পষ্ট পার্থক্য, এটা আল্লাহ পাক আলোকপাত করেছেন। এবং এখানে একটা জিনিসের প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে, সেটা হলো নবীকে আল্লাহ আদেশ করেন যে তিনি যেন সুউচ্চ কণ্ঠে কাফেরদেরকে জানিয়ে যায় যে তোমরা যার গোলামি করো করো, আমি তার গোলামি করব না। এবং দ্বিতীয়ত হচ্ছে ঈমানের প্রশ্নে কোনো ছাড় নাই। যেমন প্রশ্নটা যখন ঈমানকে কেন্দ্র করে, তখন কোনোভাবেই কম্প্রোমাইজ করার সুযোগ নেই। অর্থাৎ কাফেরদের চটকদার ও লোভনীয় সব প্রস্তাব দৃঢ়চিত্তে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। তৃতীয়ত মুমিনদের অঢল বা অটল বিশ্বাস, সেটা হলো মুমিনদের বিশ্বাস থাকবে পাহাড়ের মতো অটল। যারা আমরা দীপ্ত স্বরে ঘোষণা দেব যে তোমরা যার গোলামি করেছো, আমরা তার গোলামি করি না, কোনো ভয় বা চ্যালেঞ্জের মুখে তারা তাদের এই অবস্থান থেকে সরে আসবে না। যারা ঈমানদার তারা সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। আর বিশাল এক বাধার যে দেয়াল, কুফরের সাথে ঈমান কখনোই এক বিন্দুতে এসে মিলিত হবে না। কারণ কাফেরদের জীবনাদর্শ হলো শিরিক মিশ্রিত, আর মুমিনদের সামনে আছে তাদের রবের সামনে আত্মসমর্পণ করার যে উজ্জ্বল জীবন দর্শন, এটাই হচ্ছে আসল জিনিস। এই সূরাতে আয়াত আছে 6টি আয়াতের মধ্যে প্রথম যে 3টি আয়াত, এই 3টি আয়াতে বলা হয়েছে যে কাফিররা যার গোলামি করে মুমিনরা তার গোলামি করতে পারে না। অর্থাৎ আবার মুমিনরা যার গোলামি করে কাফিররাও তার গোলামি করতে পারে না। আর 4 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিনরা কাফিরদের ইলাহদেরকে মেনে নেবে এমন কোনো সম্ভাবনাই নেই, আর কাফেররাও কখনো মুমিনদের ইলাহের গোলামি করবে না। সর্বশেষ 6 নম্বর আয়াতে বলা হয়েছে কারণ এই দুটি দলের মাঝে আছে আদর্শিক সংঘাত, কাফেরের জীবন আদর্শ শিরিক মিশ্রিত, আর মুমিনদের জীবন সাজাবে তাওহীদের আলোকে। এই সূরা থেকে যা জানা যায় সেটা হলো ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটি জীবন বিধান। এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। তবে বর্তমান পৃথিবীতে আরও অনেক ধর্ম আছে, তারা প্রত্যেককেই নিজেদের ধর্মকে সঠিক বলে মনে করে। ইহুদিরা বলে আমাদের ধর্ম ঠিক, খ্রিস্টানরা বলে আমাদের ধর্মই ঠিক, এবং ইহুদিরা বলে নাসারারা এরা কিছুই নয়, নাসারারা বলে ইহুদিরা কিছুই নয়। এরকম নানান ধর্মের লোকেরা এরকম মনে করে। তো বছর বছর তাদের মাঝে যে একটা ধর্মীয় কিছু সংলাপ, এটা তাদের মাঝে থাকে, অনুষ্ঠিত হয়। তো সকল ধর্মকেই তারা সঠিক হিসেবে স্বীকৃতি দিতে চায়। এক্ষেত্রে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমরা সবার সাথে বসতে পারি, যত ধর্মের লোক আছে, ইসলামের ছায়ায় আসার আহ্বান আমরা জানাতে পারি। কিন্তু একজন মুসলিম হিসেবে সে কখনোই এটা মনে করতে পারে না যে সকল ধর্মই সঠিক, এটা বলতে পারবো না। কারণ সকল ধর্মের শেষ পরিণতি সমান, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে সূরা কাফিরুনের শেষ আয়াতে একটি মূলনীতি শিক্ষা দিয়েছেন। সে মূলনীতিটা কি? তোমাদের দিন তোমাদের আর আমাদের দিন আমাদের বা আমার। তো এই সূরায় যে তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার, এই আয়াতটির অর্থ দেখে বর্তমানে কিছু লোক বিভ্রান্ত হয়। তারা বলে যে সকল মানুষের ধর্ম যদি সমান না হবে, তবে কোরআনে কেন এই কথা বলা হলো যে তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমাদের? অর্থাৎ এটা তারা ভুল বোঝে। আসলে এখানে দিন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে এটা আগে বুঝতে হবে। এই লোকগুলো তো অনুধাবন করতে পারেনি, ফলে তাদের মনে এরকম উদ্ভট মতাদর্শের সৃষ্টি হয়েছে। এখানে দিন শব্দটির অর্থ হলো কর্মফল। যেমন সূরা ফাতিহায় আল্লাহকে আমরা বলি যে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ কর্মফল দিনের মালিক
বলা হয়েছে। তো এই অর্থ গ্রহণ করলে আয়াতের মর্ম হবে তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে আর আমার কর্মফল আমি ভোগ করব। আবার দিনকে যদি আমরা ধর্ম অর্থেও গ্রহণও করা হয় তবুও কাফেরদের ধর্মকে সঠিক বলে স্বীকৃতি বোঝায় না। উদাহরণস্বরূপ আমরা ভর্ৎসনা করে কাউকে যদি বলে থাকি যে তুমি তোমার পথে আমি আমার পথে, এরকম কথা যদি আমরা বলি, এর দ্বারা কিন্তু তার পথের স্বীকৃতি দেওয়া হলো না, বরং এর মাধ্যমে সেই পথের ভয়াবহ পরিণতির দিকটাকেই ইঙ্গিত করা হলো। ঠিক তেমনই এই আয়াতে তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমাদের বলে কাফেরদের জীবনাদর্শ ও শিরকি কর্মপন্থার স্বীকৃতি দেওয়া হয়নি। মূলত সকল ধর্ম সমান বা সত্য এমন ভাবও প্রকাশ করা হয়নি, বরং পথভ্রষ্টতার মধ্যে যারা আছে, যারা পথভ্রষ্ট, এই পথভ্রষ্টদের ভয়াবহ পরিণতির দিকেই ইঙ্গিত করা হয়েছে। তাহলে এই যে সূরা কাফিরুন থেকে আমরা যা শিখলাম, এখানে স্পষ্ট একটা জিনিস হচ্ছে ঈমান এবং কুফরের মাঝে স্পষ্ট কি আছে, দূরত্ব আছে। কোনোদিন ঈমান এবং কুফর একসাথে হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ।